প্রেমিকের সাথে অভিমান করে নবম শ্রেণীর ছাত্রী সুমির আত্মহত্যা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি নুমান। এই মুহূর্তে আছি সিলেটের এয়ারপোর্ট থানার অধীন ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রঙ্গিলটিলে। আসলে আমরা প্রথমে আপনাদের জানাবো, যার যায় সে বুঝে হায়, স্বজন হারানোর বেদনা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। আসলে আমরা আছি রঙ্গিলটিলা গ্রামে, যেখানে নবম শ্রেণীর ছাত্রী সুমি, পরিবারের অভিযোগ তার প্রেমিক মামুন নাকি তার সাথে অভিমান করেই বিষপান করে আত্মহত্যা করেছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের রঙ্গিলটিলা, সেখান থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রথমেই চলে যাচ্ছি তার মার কাছে। আসলে সুমির মা এ ব্যাপারে কি জানেন, আসলে তার মেয়ে কেন গত ৩ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় এই ঘটনাটি হয়। আসলে কেন বিষপান করলো, এমনকি এ ব্যাপারে উনি কি জানেন। যে ছবিটি কিন্তু দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার সম্মুখপ্রান্তে, উনি হলেন সুমি, যে কিন্তু পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আসলে সুমি আপনার মেয়ে? জি আমার মেয়ে। আসলে কিলা আপনার মেয়ে কিলা আত্মহত্যা করলো, এই ব্যাপারে কিতা জানেন একটু? বৃহস্পতিবার সকালে স্কুলে গেছি, স্কুল থেকে নামাজ পড়ছে, নামাজ পড়িয়া ভাত খাইছে, ভাত খাইয়া ওখান কত সময় পরে পুরি বমি করে, নাকে মুখে বমি। ওখান বমি করছে, আমরা মোল্লা ডাকলাম, ডাক্তার ডাকছি, এটা হয়েছে না, লইয়া গেলাম উসমানী মেডিকেল গিয়ালেও আর কথা হইল মামুন রে শেষ দেখা একবার দেখতেছে। ওখান ডাক্তারে জিগাইল যে কিতা খাইয়া চিকিৎসা করতাম, এগুলো কিতা হয়েছে জিগা করলাম। ওখান কইল যে তাই মামুনের লাগি বিষ খাইছে। তো আসলে একটু আমরা জানবো, মামুন খেয়ে তার বাই লাগে না সম্পর্কে কি হয়? মামুন আপনি চেনেন কি মামুন খেয়ে? জিয়া চিনিও, আমরা পাশের গ্রামের ছেলে, শুক্রের ছেলে মামুন, ইঞ্জিনিয়ারি করে। আমি আর একটু জানবো, মামুন মানে সে কি করে? ইঞ্জিনিয়ার, টাকার ইঞ্জিনিয়ার। টাকের ইঞ্জিনিয়ার। আসলে মামুন ছেলেটি তার সম্পর্কে কি হয় বা আপনার সম্পর্কে কি হয়? আমরা এমনি আত্মীয় স্বজন নাই, এমনি আমরা বাড়ি তাই তো আমার দেউরের ঘর সবসময় আওয়া যাওয়া করতো, ও তাকি তারা সম্পর্ক শুরু হইল, অথচ আমরা জানি না এই সম্পর্কের খবর, পরে জানলাম। তো যেদিন ঘটনা ঘটে ৩ নভেম্বর, সেদিন আপনি সাথে ছিলেন আমরা যতটুকু জেনেছি। তো আসলে আপনি সাথে থাকা অবস্থায় আপনার মেয়ে কিভাবে বিষ পান করে বা কি খেয়েছিল, কিভাবে ঘটনাটি হয়েছিল? সেদিন কি স্কুল খোলা ছিল না, এমনকি স্কুলে কি সে যায়নি? একটু জানাবেন। না, স্কুলে গেছে, স্কুল খোলা আছিল। বৃহস্পতিবার সকাল ৯টার সময় স্কুলে গেছে, দুপুর ১টার সময় স্কুল থেকে আইসে, নামাজ পড়ছে, জোরে নামাজ পড়িয়া ভাত খাইয়া তারপরে গিয়া এই ফুরির শরীর অসুস্থ হইল। অসুস্থ হঠাৎ করে আমরা অসুস্থ দেখি মেডিকেল লইয়া গেলাম। মেডিকেল যাওয়া বাদে জানা যায় যে ফুরি তার নিজের মুখে শুমিয়া কয় যে তাই মামুনের লাগি বিষ খাইছে, ইঁদুরের বিষ খাইছে। আসলে মা জানাচ্ছেন যে ইঁদুরের বিষ খেয়ে মেয়ের এই অবস্থা, এমনকি ইহকাল ছেড়ে পরলোক গমন। আসলে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা ঠিক নয়। তাই প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলের পর্দায় যুক্ত থাকেন, আমি আপনাদের জানাতে চাই, আসলে ইহলোকেও শান্তি পাবেন না, আজাবে আপনার মরণ হইব, মরার পরেও আপনার কষ্ট হইব। আমরা মার্গেশনে আর একটু জানবো, আসলে আপনি আর কিছু জানেননি এই ব্যাপারে? আপনার ঘরে মোবাইল আছে নি? জি আছে মোবাইল। মোবাইলে কোনো ধরনের রেকর্ড বা কোনো কিছু পাইছেন নি? জি না, আমার মোবাইলে কোনো রেকর্ড পাইছি না, তবে আমার দেউরের ছেলের মোবাইলে রেকর্ড পাইছি, আমরা আমার জালের মোবাইলে রেকর্ড পাইছি, মানে পাশের ঘরের মোবাইলে রেকর্ড? জি জি। রেকর্ডও কোনো কিছু উল্লেখ করা আসেনি বা রেকর্ড সম্পর্কে কিতা জানেন আপনি? রেকর্ড সম্পর্কে জানি, রেকর্ডও উল্লেখ আছে যে যদি বিদেশ যায় গিয়ে তাই কাফন লাগবে, তাই মারা যাইব। মানে বুঝা যাচ্ছে তাদের সম্পর্ক আছে? জি, ১.৫ বছরের সম্পর্ক তারা। ছবিতে দেখা ওই মেয়েটির নাম হচ্ছে সুমি, যে কিন্তু সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী, যার নাম সুমি। সে কিন্তু তার প্রেমিক পরিবারের কাছ থেকে জানা মামুন, তার নামে কিন্তু এয়ারপোর্ট থানায় একটা এজাহার করা হয়েছে, মামলা রেকর্ড করা হয়েছে যে তার প্রেমিক হচ্ছে মামুন, আর তার সাথে অভিমান করেই কিন্তু সুমির এই আত্মহত্যা। আর পরিবারের কাছ থেকে জানা গেছে সে নাকি ইঁদুরের বিষ খাইছে। আসলে ইঁদুরের বিষ খাইছে এই ব্যাপারটা জানলা কিনা? এই ব্যাপারটা জানলাম আমরা তাই মরার পরে, তাই লগর ছাত্রীতে তারা গ্রামে, ছেলের গ্রামেরও তারা মাতে, তারা দুইটাই বলে রাস্তা ঝগড়া করছে,
ঝগড়া মেডিকেল কিলে জানা মেডিকেল হয়েছে তাই কোনদিন ঝগড়া করছে কার সাথে একটু জানো? ও ফুয়ার সাথে ঝগড়া হয়েছে ও যেদিন বৃহস্পতিবারে 3 তারিখ সকালে স্কুল ঝগড়া হয়ে তাই স্কুলে গেছে আইবার সময় বাজার তো নিয়ে 20 লই আইছে আইয়া বাড়িতে আইয়া খাইছে আসলে খাইছে কোন সময় আমরা ঝগড়া জানি যার না। সাথে হয়েছে ছেলেটার নাম কি দেওয়া? মামুন মামুনের সাথে ঝগড়া হয়েছে কোন জায়গা? কোন জায়গাত এখানে মনে হয় শালটিকের বাজার সঠিক কইতাম পারা না এখন ফুন্ডা মাকি মানে স্কুলের ছাত্রীতে মাতামাতি কররা যে তারা দেখছে গাড়ি দিয়ে যাবা আবার সময় যে তারা দুইটা রাস্তার সাইডে হে বাইকেও আতাই উবানো তারা দরবার করে মানে দুইটা খুব তর্কাতর্কি করে সুমি মরা বাদে আমরা জানলাম। একজন মা হিসাবে আপনার দাবি কি আইনের কাছে? বা আমি একজন মা হিসাবে আমার বড় কষ্ট করি আমি বাচ্চা পালছি ভাইলেও তো বড় করছি আমি মা হিসাবে আমার বাচ্চার বিচার চাই আমি আমার বাচ্চার বিচার হইতো এ নিয়ে থানায় মামলা করেছেন? জি মামলা করছি। প্রশাসনের নিকট থেকে স্থানীয় যে প্রশাসন আছে এয়ারপোর্ট থানার, তারা কি ঘটনাস্থলে এসেছিল? জি আইসন আসামির বাড়িতে গেছে? সুমির একটি বোন, কিন্তু তারা 2 বোন এমনকি 1 মা। বাবা আছেন দুনিয়াতে? জি মা তা সুমির বাবা নেই, 2 বোন এমনকি মা, তারা পরিবারের সদস্য ছিল 3 জন। আসলে এই বোনের কি দাবি একটু আমরা জানার চেষ্টা করব। আমার বোনের আমি বিচার চাই আমার বোন বিষ খাইয়ে যেন আত্মহত্যা করছেন যে আমার বোনের মাছে তার বিচার চাই আমি আইনের মাধ্যমে বিচার চাইরা? জি আসলে তোমার বোনের যে সম্পর্ক আছে তুমি জানো নি? জি না কিছু জানো না? তোমার কি তা বোন হিসাবে তোমার বোনে কিছু কইছিল নি? জি না। এই ব্যাপারে কিছু জানো না? জি না আমি জানি না কিছু ভিউয়ার্স, আমি আগেও বলেছি স্বজন হারায় যে বেদনা বুঝে সে, আসলে যারা স্বজন হারায় তাদের কাছে তেমন কোনো প্রশ্ন নেই, তাদের দাবি রয়েছে বিচারের। সুমির সম্পর্কে কি দাও? শাসি সুমির শাসি হয়? জি আসলে সুমির যে সম্পর্ক আছে বা সুমি যে বিষ পান করে আত্মহত্যা করলো, মেডিকেল যাওয়ার পরও কিন্তু বমি করেছে, বাড়িতেও বমি করেছে, এই ব্যাপারে আপনি কিছু জানেননি? জি না এটা তো জানি না বমি করছে জানি বিষ খাইছে জানি কিন্তু মেডিকেল গিয়ে আনলে জানছি আমরা বিষ খাইছি বাড়িতে আপনি আসলাম, বাড়িতে আসলাম যখন সে বমি করে তখন কি আমরা পানি উনি দিছি যে আমরা পানি উনি দিছি তো মাত নাই আমরা মুখও পানি দিয়ার মাথাত পানি দিয়ার আমরা তাবিজ আনরাম মুল্লা আনরাম আমরা তো জানি মনে হয় কোনটা লাগি গেছে কি যে মা তুমি কি খাইছো তখন তাই কইছে যে আমি বিষ খাইছি ইঁদুরের বিষ খেনে খাইছো বলে আমারে মামুনরে দেখাও আমি মামুনের সাথে সম্পর্ক আছিল আমারে মামুনরে দেখাও আমারে মামুনের কারণে আমি বিষ খাইছি। এরপরে যখন বাদর দিন লাশ আনার পরে দাফন টাফন করার পরে আমরা তখন সূত্র পাই না যে তাই মারা গেল কোন কারণে, একজন মানুষ নিজে নিজে আত্মহত্যা করে নিশ্চয় ভয়ঙ্কর কোনো কারণ আছে। এরপরে দেখা গেল আমার শাশি একজনের মোবাইল রেকর্ডও কল রেকর্ডও মিলছে যে তার লগে তার সম্পর্ক আলাপ আলোচনা, এমনকি ওরকম বক্তব্য আছে যে তুমি শালটুকুর বাজারে হোস্টেলে আও, আমি হোস্টেলে আছি, মধুমতি হোস্টেল যেটা কি পৌরসভা জিওর লাগা ইউনিয়ন অফিস লাগা যেটা মধুমতি, ও মধুমতির ভিতরে আমার তারা চা খাইছে, এমনকি মিষ্টি মাষ্টি খাইছে, আলাপ আলোচনা করছে সব সময়। তখন তার বক্তব্যের মাঝে মিলছে তারা প্রায় এরকম বইছে, প্রায় মোটরসাইকেল নিয়ে চলাফেরা করছে। অবশ্যই ফোন রেকর্ড আছে, মানে ফোন রেকর্ড শুনে তো বোঝা যাচ্ছে যে তারা প্রেমিক, তার লগে সম্পর্ক আছিল। তখন আমরা অনুভব করতে পারছি যে মৃত্যুর কারণটা হইল গিয়া মামুন। আর আমরা যে ছবিটি দেখাচ্ছি এই ছবির মেয়েটির নাম সুমি, সেই কিন্তু আত্মহত্যা। সে আত্মহত্যা করছে। তো আসলে তার ভাই হিসেবে আপনার দাবি কি? এখন আমার দাবি আকুল আবেদন প্রশাসনের কাছে যে আমার চাচাতো বোন গরিব মানুষ, নিরাশ্রয় মানুষ, ওর বিচার হইতো, যাতে এই বিচার দেখে অন্য কোনো মেয়েরা বা ছেলেরা এইরকম কার্যকলাপ করতে পারে না, ওটাই আমার প্রশাসনের কাছে আকুল আবেদন। আসলে আমরা সুমি এবং মামুনের একটি কল রেকর্ড পেয়েছি, শুনেছি যে পাওয়া গেছে এটা নাকি আপনার মোবাইলে, মানে কার মোবাইলে সুমি এবং মামুনের কল রেকর্ড পাওয়া গেছে? আমার মোবাইলও পাওয়া গেছে আপনার মোবাইলে পাওয়া গেছে। কয় মিনিটের রেকর্ড? আধা ঘন্টা হইব জি আধা ঘন্টা হইব আধা ঘন্টা। জি আসলে রেকর্ডও তারা দুজনের কথা চিনা তার তো। জি হয়েছি না যা তো আপনার মোবাইল সুমিয়ে ছোট বইনে গিয়ে আনছেন কইছেন আমার কাছে ফোন দিতাম মোবাইলটা দেবো আমি দিছি কতদিন আগে? মরার 1 সপ্তাহ আগে হইব মানে সুমি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে জি ছোট বোন মোবাইল আপনার কাছে আনছে। জি এমনি সচরাচর সুমি কিন্তু আপনার মোবাইল নিত নি? জি নিতা মাঝে সবাই গেলে আমার মোবাইলে নিয়ে ফোন দিতা কি কিতা হইয়া নিতা? আমার কাছে ফোন দিতাম হইয়া নিতা
মানে মা যখন বাইরে যেতেন। জি আর এই রেকর্ডটা কোন দিন মিলছে একটু জানেন? এই তারিখ তো আমার জানা নাই, ওই মোবাইলও আছে। আনুমানিক কদিন আগে? মরার 1 সপ্তাহ আগে। মরার 1 সপ্তাহ আগে, ঠিক আছে। মানে মোবাইলের রেকর্ড আপনারা দেখছেন কোন দিন? ও বাদর দিনও দেখছি আমরা, মারা যাওয়ার রেকর্ড পুনার বাদর দিন। মানে কল করার পরের দিন আপনারা শুনছেন। তো এই নিয়ে সুমির মারে জানাইছেন না যে আপনার মেয়ে তো জানছেন তাই? জি জানছেন? তো আপনারা এ নিয়ে আপনারা মেয়েরে সতর্ক করছেন না? ইকান তো মায় জানেন। আপনারা এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা করছেন না যে তুমি এইরকম ছেলের লোকে ফোন করে বা এরকম কথাবার্তা কয়? জি না, আমি কইছি না। মায়ের রেকর্ড শুনছেন? মারে কইছেন আপনি? আমার মেয়ের তো নেই রেকর্ড শুনছেন মায়। মানে রেকর্ড শুনছেন যে ছেলের লোকে কথা কইছে? জি এর ভিতরে কোনো আপনারা জি যোগাযোগ না, এর ভিতরে আমার মেয়ের ছেলের বাড়ি। পরিবারে কিছু জানাইছিলেন যে ইলা ইলা? জি না, জানাইছেন না? জি না, আচ্ছা। আপনার মোবাইলে কয়টা রেকর্ড আছে তাদের? একটা। এখনো আছে? জি ভিউয়ার্স, এখনো প্রিয় দর্শক, এখনো একটি রেকর্ড আছে, যে রেকর্ডটি আনুমানিক 30 মিনিটের হবে, সুমি এবং মামুনের আলাপচারিতা করলে। তো আমরা যার মোবাইলে পেয়েছিলাম তার কাছে জেনেছি। যারা কমেন্ট করেছেন ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, এমনকি আপনারা ভালো কাজে নিজেদের নিযুক্ত রাখবেন। আত্মহত্যা নামক এই মহাপাপ থেকে নিজে বাঁচবেন, অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। আর সবাই সতর্ক থাকবেন। প্রত্যেক বাবা মার প্রতি শ্রদ্ধা রইল। আসলে যারা স্বজন হারায় তারা সেই বেদনাটা বুঝে, আর ওই পরিবার যেন সুষ্ঠু বিচার পায় সেই আশা প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আগে সালাম যদিও দিয়েছি, আবার সালাম জানালাম। আসসালামু আলাইকুম।